গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে। দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হন গোঘাট ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গুরুপদ কর্মকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার খবর পেয়ে দ্রুত আহত বিজেপি নেতা গুরুপদ কর্মকারের সঙ্গে দেখা করতে যান গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত অধিকার। তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের হামলা কখনো মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর ধারাবাহিকভাবে ভয় দেখানোর চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবি জানান তিনি। এদিন আহত নেতা দ্রুত আরোগ্য কামনা করেন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। অনেকেই হাসপাতালেও বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। ঘটনাকে কেন্দ্র করে গোঘাট এলাকায় রাজনৈতিক চাপানোতর আরো বেড়েছে। আমাদের গোঘাট ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গুরুপদ কর্মকার কিছুদিন আগেই বাড়ির পাশে একটা ক্লাবেতে উনি IPL খেলা দেখছিলেন। হঠাৎ করে কিছু দুষ্কৃতী এসে মুখে কালো কাপড় বেঁধে ওনার রূপে হামলা করে নির্মমভাবে হামলা হয়। সেই হামলাতে ওনার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে, মাথা থেকে আরম্ভ করে পাঁজর এবং কাঁধের দিকে হাড় ভেঙে গেছে, হাতেও ভেঙেছে। এরকমভাবে শরীরকে একদম পদবিত করেছে। তো ওনাকে আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিশন করা হয়েছে। আমি একদিন এসেছিলাম আর একদিন, তো আজকেও ওনাকে মেন বিষয়গুলো ওনাকেও দেখে যাবো এবং স্বাস্থ্যের কী পরিস্থিতিতে খোঁজখবর নেবো সেটা খোঁজখবর নিলাম। সুপারকে বিষয়টা আমি দেখার জন্য বললাম এবং ওই ডিপার্টমেন্টের সার্জিক্যাল ডিপার্টমেন্টের ওয়ার্ডের যিনি হেড আছে ডাক্তার, ওনার সাথেও কথা বললাম। সর্বোপরি ওনাকে যেটা শুরু দিচ্ছে ওনার সাথেও কথা হয়েছে আমার বিষয়টা নিয়ে। পরিস্থিতি কেমন দেখবে? পরিস্থিতি মোটামুটি বিরোধ ইনজোর আছে, তো সময় লাগবে। এমন নয় যে হঠাৎ করে কিছু হয়ে যাবে, 2-3 মাস হয়তো সময় লাগবে। এই যে হাড়ের বিষয়গুলো আছে, তো যেটা মোটামুটি আমার পরিষেবাটা যাতে ঠিকঠাক পায়, যাতে এই মুহূর্তে যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো যাতে খুব দ্রুত হয় এবং রিপোর্টের ভিত্তিতে বেসিসে যাতে ট্রিটমেন্টটা সঠিক হয়। এবং আমার কোনো আস্থা আছে এই মেডিকেল কলেজে ডাক্তারদের বলে যে এইখানেই ওনার বেটার ট্রিটমেন্ট হবে, ওনাকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে না। কিন্তু আমি নিশ্চিত আছি ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সাথে কথা বলে। এনার বাড়িটা কোথায়? এনার বাড়ি হচ্ছে কামারপুর। কামারপুকুর। হামলাটা কামারপুকুরই হয়েছে? কামারপুরে ফিশারি ক্লাব বলে একটি ক্লাব আছে, ক্লাবে IPL দেখছিলেন। সব তখন রাত্রি 10:30টার সময় কালো কাপড় বেঁধে একদম রড লাঠি নিয়ে এসে হামলা করে। তো আমি প্রশাসনের কাছে একটা কথা বলবো, আজকে আপনার ক্যামেরার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনকে বলবো, 4 জন অপরাধী এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। বাকি যে এখনও 10 থেকে 11 জন অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কবে অ্যারেস্ট হবে? পুলিশকে বলছি, আপনি একেবারেই যাতে একটি অপরাধীও না ছাড়া পায়। এই যে মার্ডার করে দেওয়ার যে চক্রান্ত করেছিলেন, একজন মানুষকে মার্ডার করার যে কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটি অপরাধীকে, যতগুলি লোকের নামে কেস আছে, প্রত্যেকটি লোককে অ্যারেস্ট করতে হবে, একটা লোককেও বাইরে রাখা যাবে না। এটা আমি একদম সমগ্র পুলিশ প্রশাসনকে একদম পরিষ্কার স্পষ্ট বার্তা দিচ্ছি। আপনারা এই কেসে যতগুলি FIR নেম আছে, এবার সম্পূর্ণ FIR নেম ধরে ধরে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা USG, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, NCV, EMG, ব্রেনের EEG এবং বুকের ECG। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ECG করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ECG করার সুবিধাও রয়েছে।
বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামে মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।